টানা ৪ মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ। এ সময় জামাত, বিএনপি থেকে লাখ লাখ নেতাকর্মী, এমপি মন্ত্রীদের হাত ধরে আওয়ামী লীগে ঠাঁই নিয়েছেন। খোলস বদল করে তারা রাতারাতি বাগিয়ে নিয়েছেন দলীয় পদ পদবিও। দিবস ভিত্তিক কর্মসূচি, আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কিংবা কেন্দ্রীয় কার্যালয়ে কোনো কর্মসূচি থাকলে বিশাল বিশাল মিছিল চোখে পড়তো। পা ফেলার জায়গা থাকতো না সমাবেশে। এমনকি গাড়ি থেকে কেন্দ্রীয় নেতাকর্মীদের নামানো ও উঠিয়ে দেওয়ার জন্য গড়ে উঠেছে প্রটোকল বাহিনী। আওয়ামী লীগের ৮ সহযোগী ও ২ ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাড়াও নামের শেষে শুধু লীগ লাগিয়ে গত ১৬ বছরে ১০০ ভুইফোড় সংগঠনের জন্ম হয়েছে বলে দাবি। দলে একটি কথা প্রচলিত হয়ে গিয়েছিল, গাছের পাতাও এখন আওয়ামী লীগ করে। এখানেই শেষ নয়, আওয়ামী লীগেরই এক শীর্ষ পর্যায়ের নেতার কথা, দলীয় কার্যালয়ে যার সঙ্গে ধাক্কা লাগে সে বলে আওয়ামী লীগের নেতা। তবে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সময় পাওয়া যায়নি এসব তথাকথিত নেতাকে। ওই আন্দোলনের বিপরীতে সাংগঠনিকভাবে রুখে দাঁড়াতে পারেনি আওয়ামী লীগ, লাপাত্তা হয়েছিলেন দলের অনেক এমপি মন্ত্রীরাও। দলীয় সূত্র মতে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পরও এ ধরনের একটি ধাক্কা কেউ দিতে পারে, এটা ছিল কল্পনার বাইরে। পুলিশ প্রশাসন থাকার পরও নেতাকর্মীরা ঘুরে দাঁড়াতে পারলেন না কেন, এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সমন্বয়হীনতা ছিল চারদিকে, সঠিক সময় সঠিক নির্দেশনা পাননি কর্মীরা, ভেঙে পড়ে দলের চেইন অব কমান্ড। আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের হৃৎপিণ্ড ঢাকায় থানা ওয়ার্ডে কমিটি নেই প্রায় ২ বছর। অথর্ব অযোগ্য নেতৃত্ব দিয়ে চলছে ঢাকা মহানগরী আওয়ামী লীগ। কেউ কেউ টাকার বিনিময়ে দলের পদ পদবি কিনে নিয়েছেন, সহযোগী সংগঠনে ঢুকে পড়েছেন অনুপ্রবেশকারীরা, যে কারণে দলের ভঙ্গুর অবস্থা। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় সাংগঠনিক দুর্বলতা প্রকট হয়েছে। কেন এই সমন্বয়হীনতা জানতে দফায় দফায় ঢাকার নেতাদের সঙ্গে বৈঠক করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। এতে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বীকার করে বলেছেন, কোটা আন্দোলন ঘিরে সহিংসতার বিরুদ্ধে আওয়ামী লীগ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা কোনো জায়গায় রুখে দাঁড়াতে না পারা দলীয় সাংগঠনিক ব্যর্থতা। এখন খোদ দলের ভিতরে প্রশ্ন উঠেছে, এত আওয়ামী লীগ গেল কোথায়? তাহলে এতদিন যে দেখে মনে হয়েছে সাংগঠনিক শক্তিতে উপসে পড়ছে বিশাল বিশাল মিছিল, কোন দিবস এলেই বিশাল বিলবোর্ড, পোস্টার, ফেস্টুন টানানো, তারা কি গর্তে ঢুকে গিয়েছিলেন? যারা মাঝে মাঝেই নিজেদের মধ্যে বা পরস্পর দ্বন্দ্বে জড়িয়েছেন, এমনকি সশস্ত্র সংঘাতেও লিপ্ত হয়েছেন, টেন্ডার, ইজারা ইত্যাদির ভাগ বাটোয়ারা নিয়ে, এসবগুলো শুধুই ক্ষমতার জন্য, নাকি ক্ষমতায় আড়ালে হারিয়ে গেছে আওয়ামী লীগ? রাজনীতি বিশ্লেষকরা বলছেন, কোটা সংস্কার আন্দোলন যেন একটি টেস্ট কেস, একটি প্রতীকী মাত্র। সারা দেশেই আওয়ামী লীগের এই অবস্থা। তারা ৩ মেয়াদে শেষ করে চতুর্থ মেয়াদের ৭ মাস পার করতে যাচ্ছে আওয়ামী লীগ। ক্ষমতায় থাকার ফলে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির কারণে আওয়ামী লীগের যে মাঠের রাজনীতি তা সংকুচিত হতে হতে প্রায় নিঃশেষিত। দলের মধ্যে অনুপ্রবেশকারীরা ঢুকে গেছে, সুবিধাবাদী মতলববাজরা দলে কর্তৃত্ব দখল করেছে। যারা নিঃস্বার্থ আদর্শ ভিত্তিক রাজনীতি করে তারা কোণঠাসা হতে হতে নিষ্ক্রিয় প্রায়, যার ফলে এসব সুবিধাবাদী মতলববাদ দুর্বৃত্ত সংকটের সময় রুখে দাঁড়াতে পারে না, দলের পক্ষে অবস্থান নিতে পারে না। কোটা সংস্কার আন্দোলনের ঘটনা যেন তারই প্রমাণ। আওয়ামী লীগকে এখনই শুদ্ধি অভিযান চালাতে হবে। কেন্দ্র থেকে তৃণমূলের নেতৃত্ব পর্যন্ত আনতে হবে, যোগ্য পরীক্ষিত দক্ষ সংগঠনের সামনে টানতে হবে, সাবেক ছাত্র নেতাদের, মাঠের পরীক্ষিতদের রাজনীতিতে আনতে হবে। টাকার বিনিময়ে সুবিধাবাদীদের পদ পদবি দিলে ভবিষ্যতে আওয়ামী লীগকে আরো কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।